শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল রবিবার থেকেই আবহাওয়ার ব্যাপক বদল। সোমবার থেকে চলবে টানা বৃষ্টি। ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আগামী 3 দিন চলবে ঝড় বৃষ্টির তাণ্ডব বাংলার জেলাগুলিতে। আসবো বৃষ্টির আরও বিস্তারিত আপডেট নিয়ে। তার আগে জানিয়ে দেবো আজ শনিবার এবং আগামীকাল রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে। যদিও বা বিকেল সন্ধ্যার দিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলা এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম এসব অংশে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে এদিকে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের দিকে আকাশ মূলত বিকেলের পর থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং রংপুরের দিকে আকাশ কিছুটা পরিষ্কারই থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে আজ দিনভর। এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব অংশে আজ দুপুরের বা বিকেল সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে, রাতের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোড়ে। তার আগে একটু জানাবো যে শীতের কি আপডেট রয়েছে, তাপমাত্রা কোথায় থাকবে আগামী কয়েকদিনে। এদিকে সকাল এবং সন্ধ্যা বা রাতের দিকে হালকা সামান্য শীতের অনুভূতি মিলতে পারে। শীত ক্রমেই উধাও। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে রীতিমতো তাপমাত্রা হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝাবার দিকে ঘূর্ণাবর্ত দুইয়ের প্রভাবে উত্তর হাওয়ায় বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে তাপমাত্রাও চড়চড় করে বাড়ছে। এদিকে শীত ক্রমেই উধাও হচ্ছে। এদিকে আজ এই মুহূর্তে অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা শহরে 32 ডিগ্রি এবং উত্তর 24 পরগনায় 30 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 32 ডিগ্রি, মুর্শিদাবাদে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি 30-এর ওপরে থাকবে, যে কারণে দিনের বেলায় ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে এবং সন্ধ্যা রাতের দিকে কিছুটা হালকা শীতের আমেজ মিলতে পারে। এদিকে বাংলাদেশের ঢাকা শহরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি, চট্টগ্রামে 27 ডিগ্রি, রাজশাহী বিভাগে 29 ডিগ্রি, রংপুরের দিকে 27 ডিগ্রি, সিলেট বিভাগে 28 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 30 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়ছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায়, যার কারণে এই তাপমাত্রার বাড়ন্ত। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এদিকে আমরা এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ শনিবার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না, আজ কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল রবিবার তার আগে একটু জানিয়ে দেবো উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া। উত্তর ও পূর্ব ভারতের আসামের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা, বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামীকাল রবিবার 22 তারিখ উত্তর ও পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুরের দিকে হালকা অতি সামান্য ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে বৃষ্টি শুরু হবে সোমবার 23শে ফেব্রুয়ারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া চলবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। রাত বাড়তে অর্থাৎ রাতের দিকে চলবে বৃষ্টি। আমরা যদি দেখি তাহলে রাত 10টা থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এসব অংশে। এদিকে হাওড়া,
এদিকে হুগলি, আরামবাগ, অতুলপুর, চন্দ্রকোনা, এদিকে পান্ডুয়া, চন্দননগর, খড়দহ, কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এদিকে উলুবেড়িয়া, হাওড়া, কোলাঘাট, তমলুক, এদিকে বালিচক, খড়গপুর, দুই মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার রাতের দিক থেকে, এবং গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে, এবং গোপীবল্লভপুর এবং বেলদা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে সোমবার 23 তারিখ বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র দক্ষিণবঙ্গের কলকাতা সহ এসব অংশে বৃষ্টি চলবে। তবে আমরা যদি একটু রাতের দিকে দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রাত বাড়তেই, সোমবার রাত বাড়তেই বৃষ্টি বাড়বে কলকাতা শহর এবং হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশে শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে, এবং এদিকে খড়গপুর, বালিচক, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলা, দুই মেদিনীপুর এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে কিন্তু বৃষ্টি নেই। আমরা যদি মঙ্গলবার যাই, মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার বৃষ্টি হবে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে মেহেরপুর এবং এদিকে নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সাইকুপা, ফরিদপুর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। যশোর, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থাকছে না। তবে মঙ্গলবার বিকেল সন্ধ্যার পর থেকে কিন্তু আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিকেলের পর থেকে ঢাকা, কুমিল্লা, এদিকে খুলনা, বরিশাল এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক জেলা, অর্থাৎ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি কলকাতা শহর, এদিকে নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকা, হলদিয়া এবং হলদিবাড়ি, গঙ্গাসাগর, সুন্দরবন এলাকা, ফ্রেজারগঞ্জ, বকখালি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 24 তারিখ। এদিকে পুরুলিয়া জেলা, মুড়ি, তেলিয়া, ধানবাদ, মিঝাম এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে, এবং এদিকে শুধুমাত্র মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মুর্শিদাবাদ অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, সম্ভাবনা কম থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই, সোমবারও নেই, মঙ্গলবারও নেই। যদিও বা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারিতে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শিলংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বুধবার 25 তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটুকু? বুধবার 25 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। বুধবার 25 তারিখ বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলি, কোলাঘাট, খড়গপুর, দুই মেদিনীপুর এলাকা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমানের দিকেও হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে। বুধবার বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কমবে, অর্থাৎ যা বোঝা গেল সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বুধবার বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, এবং বৃহস্পতিবার 26 তারিখেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শুক্রবার 27 তারিখও থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা। শনিবার 28 তারিখেও বৃষ্টির কোথাও সম্ভাবনা নেই। যদি আবহাওয়ার পরিবর্তন হয় তবে পরবর্তী দিনে কিন্তু বৃষ্টির মতন পরিস্থিতি আবার তৈরিও হতে পারে।